ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাকে যেভাবে ভজনা করুক না কেন, যদি সেই ভজনা সত্যিকারের হয়, যদি সেই ভজনা মন দিয়ে হয়, যদি সেই ভজনা অন্তর থেকে হয়, যদি সেই ভজনা চোখের অশ্রু জল দিয়ে হয়, যদি সেই ভজনা ভক্তি দিয়ে হয়, তাহলে মনুষ্যগণ যেভাবে অনুসরণ করুক না কেন, যে রূপেই আমাকে অনুসরণ করুক না কেন, যদি তার ভক্তি, তার অশ্রু, তার কীর্তন যদি সত্য হয়, তাহলে সে আমাকে প্রাপ্ত হয়, অর্থাৎ আমাকে পৌঁছাতে পারে, আমাকেই প্রাপ্ত হয়, এটি বলা হয়েছে ভক্তমণ্ডলী। তো ভক্তি আসলে বুঝা বড় দায়। ভক্তির অনেক রূপ আছে। আমরা যে ভগবানের কাছে নিত্য প্রার্থনা করি কিভাবে, হে প্রভু, হে ভগবান অনাদিরাদি গোবিন্দ, আপনি আমাদের জনসম্পদ দান করুন, আপনি আমাদের পুত্র সন্তান দান করুন, আপনি আমাদের পুত্রী সন্তান দান করুন, আপনি আমাদের দীর্ঘায়ু দীর্ঘজীবী করুন, আপনি আমাদের জনসম্পদে পরিপূর্ণ করুন। আমরা এই বলে ভগবানকে নিত্য ফলাকাঙ্ক্ষা জনিত ফলের আশা করি আমরা ভগবানের সেবা করি। কিন্তু আপনারা একটি কথা জানেন যে ভগবানকে যদি আমরা চাই, ভগবানের কাছে যদি আমরা চাই, তাহলে আমরা যা চাই তা অবশ্যই পাব, যদি মনের ভক্তি দিয়ে ডাকি। কিন্তু আমরা যদি না চাই তাহলে কি হবে? আমরা যদি না চাই তাহলে আমরা যা চাই তার থেকে অধিক পাব। আমরা যদি ভগবানের কাছে না চাই, শুধু ভগবানকেই পূজা করি, ভগবানকে অর্চনা করি, ভগবানকেই প্রার্থনা করি, ভগবান আপনি ছাড়া আমার কেউ নাই, আপনি পরম ব্রহ্ম, ভগবানের কাছে যদি আমরা না চাই, তারপরে আমরা যা মনে মনে চাবো তাই সবকিছু পাবো। কিভাবে পাবো এটি একটি উদাহরণ দিয়ে বলছি। শুধু ভক্তমণ্ডলী, দাপর যুগে সুদামা নামে একজন পরম ভক্ত ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। আপনারা হয়তো জানেন, সবাই জানেন, অনেকে জানেন, অনেকে জানেন না। সুদামা নামে একজন ভক্ত ছিলেন, ভগবান শ্রীকৃষ্ণের একজন বাল্যকালের সখা ছিলেন, ভগবান শ্রীকৃষ্ণের বন্ধু ছিলেন সুদামা। গুরুকুলে একসাথে তারা পড়াশোনা করেছেন, গুরু দীক্ষা নিয়েছেন, গুরু শিক্ষা নিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ তার পরম সখা ছিলেন। তো সুদামা ছিলেন অতীব গরিব, অতীব গরিব। তার আজকে যদি মাধুগিরি না করে, অর্থাৎ ভিক্ষা যদি না করে, তাহলে ভগবানকে সেবা দেওয়ার অন্য তার ঘরে থাকে না। তার ঘরে বৃষ্টি পড়লে বৃষ্টির ফোঁটা তার ঘরে প্রবেশ করে, রুদ্র পড়লে রুদ্রের আভাস তার ঘরে প্রবেশ করে। এতই গরিব ছিল। যদি কোনোদিন ভিক্ষাতে না বের হয়, মাধুগিরি যদি না করে, তাহলে সে অন্ন ভোজন করতে পারে না, সে ভগবানের সেবা করতে পারে না। এতই গরিব। এখন আপনারা চিন্তা করেন। তো সেই সুদামা কি করলো? সুদামার স্ত্রী মাতাজি বললেন যে, হে পতিদেব, আমরা যে এত গরিব, আপনি তো একজন শ্রীকৃষ্ণের পরম ভক্ত, শ্রীকৃষ্ণের পরম সখা, দ্বারকাধীশ, দ্বারকানাথ, দ্বারকার রাজা, উনি তো অনেক ধনসম্পদে পরিপূর্ণ। আপনি যান না কেন একদিন, আপনি যান ওনার কাছে গিয়ে বলেন যে, প্রভু আমি তো এখন অতীব গরিব, আমাকে একটু সাহায্য করো। আপনি যান, গিয়ে একটু সাহায্য প্রার্থনা করেন, অবশ্যই আপনাকে সে সাহায্য প্রদান করবে। সেই সুদামার স্ত্রী বলছেন। তো সুদামা চিন্তা করলেন, আমার স্ত্রী ঠিকই বলেছে, আমার সখা, অনেকদিন ধরে ওর সাথে দেখা হয় না, তো নাইবা গেলাম, একদিন দেখাই করে আসলাম, কিছু সাহায্যই বা চাইলাম, কি হবে। তো এই বলে ভক্তমণ্ডলী সুদামা রওনা হলেন দ্বারকাপুরীতে ভগবান শ্রীকৃষ্ণের সাথে দর্শন করার জন্য। তো একদিন রওনা হলেন। যেতে যেতে তার যাওয়ার সময় তার স্ত্রী বললেন, আপনি যাচ্ছেন সখার সাথে দেখা করতে,
আপনি ওনাকে কিছু নিয়ে যান, কিছু নিয়ে দেন। তো কিছু চিরা, শুকনো চিরা ছিল তার বাড়িতে, আর কিছুই নয়। শুধু আমার বাড়িতে সেই শুকনো চিরা এক মুঠ তার একটি বস্ত্রে বেঁধে নিয়ে গেলেন ভক্তমণ্ডলী। নিয়ে গেলেন, তার পরনে ছিঁড়া বস্ত্র, ছিঁড়া ধুতি, ছিঁড়া গামছা, ছিঁড়া গেঞ্জি, তার সম্পূর্ণ শরীর ময়লা আবৃত, কিন্তু মুখে হরিনাম, মুখে কৃষ্ণ নাম। যাচ্ছে যাচ্ছে হরিনাম কীর্তন করে করে যাচ্ছে, যাচ্ছে যাচ্ছে কৃষ্ণ নাম কীর্তন করে যাচ্ছে। হে প্রভু, তুমি কোথায় আছো, আমাকে দেখা দাও, আমি এত পথ হেঁটে হেঁটে যাচ্ছি। তো এই বলে হরিনাম করতে 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 অনেক দিন পর ক্ষুধায় আবৃত, এতদিন ধরে কিছু খায়নি, তো গিয়ে পৌঁছলেন কোথায়? দ্বারকা।